লা ইকরাহা ফিদ্দিন, আল্লাহ বললেন ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই, প্রত্যেকে আপন আপন ধর্ম পালন করবে, সেই স্বাধীনতা আল্লাহ দিয়েছেন। হিন্দুরা হিন্দু ধর্ম পালন করবে, আরেক ধর্ম অবলম্বী তাদেরকে বাধা দিতে পারবে না। মুসলিমরা মুসলমান ধর্ম পালন করবে, অন্য ধর্ম অবলম্বী তাদেরকে বাধা দিতে পারবে না। আল্লাহ তাআলা সকল ধর্ম অবলম্বীকে স্বাধীনতা দিলেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার নির্দেশ দিলেন। লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি নেই। আবার সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা। এই আয়াতে আল্লাহ বললেন ইসলাম ছাড়া যত ধর্ম রয়েছে কোন ধর্ম সঠিক না, সব বেঠিক, সব ভুল, সব বাতিল। একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া যত ধর্ম রয়েছে সব ধর্ম অবৈধ, সব ধর্ম বাতিল। এই জায়গা আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে আল্লাহ তাআলা সূরা বাকারার 256 নম্বর আয়াতে বললেন প্রত্যেকে প্রত্যেকের ধর্ম পালন করবে, ধর্ম পালন করতে স্বাধীনতা রয়েছে, সব ধর্ম সমান, আল্লাহ তাআলা বৈধতার স্বীকৃতি দিলেন। আবার অপর আয়াতে আল্লাহ বললেন ইসলাম ছাড়া যত ধর্ম রয়েছে সব বাতিল, সব অবৈধ। তাহলে এক আয়াতের মধ্যে আল্লাহ বললেন ইসলাম একমাত্র বৈধ আর সব অবৈধ, ইসলাম একমাত্র সঠিক আর সব বেঠিক। আর অপর আয়াতে আল্লাহ বললেন সব ধর্ম আপন আপন ধর্ম পালন করবে, কেউ কোনো বাড়াবাড়ি করতে পারবে না। তাহলে এই জায়গায় আল্লাহ তাআলা অবৈধকে কেন বৈধতার স্বীকৃতি দিলেন, এটা হলো প্রশ্ন। যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি কোনো অবৈধ আইন করে মুসলমানরা মানবে না, জনগণ মানবে না। দেশের প্রধানমন্ত্রী যদি মদের আইন করে কেউ মানবে না, কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে কেউ মানবে না, কারণ অবৈধ কোনো কিছুর আইন জনগণ কখনো মানে না। ঠিক তেমনি ভাবে যদি এটা বুঝেন তাহলে এটাও বোঝা দরকার যে সব ধর্ম যদি সমান হয়, আল্লাহ স্বাধীনতা দেন, তাহলে এই জায়গায় আল্লাহ তাআলা কেন প্রত্যেক ধর্মকে স্বাধীনতা দিলেন। আবার আরেক জায়গায় বললেন ইসলাম ছাড়া যত ধর্ম রয়েছে সব বাতিল। তাহলে অবৈধ ধর্মগুলাকে কেন আল্লাহ তাআলা বৈধতার স্বীকৃতি দিলেন? তার উত্তর হলো দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল। আপনারা যারা স্কুলে পড়েছেন, মাদ্রাসায় পড়েছেন, কলেজে পড়েছেন, ইউনিভার্সিটির মধ্যে পড়েছেন, নির্দিষ্ট একটা সময়ে নির্দিষ্ট একটা রুমে পরীক্ষা নেওয়া হয়, হয় কি হয় না? পরীক্ষা আছে না নাই? তো পরীক্ষা আছে, পরীক্ষার হলে প্রত্যেক ছাত্রদের লেখার ক্ষেত্রে স্বাধীনতা রয়েছে। কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এক দুইটা কথা হয়তো কঠিন হতে পারে, চুপ করে বসে থাকবেন, কিন্তু অধিকাংশ কথা বুঝে আসবে ইনশাআল্লাহ এবং উপকারও হবে। তো পরীক্ষার হলে প্রত্যেক ছাত্রর লেখার স্বাধীনতা রয়েছে। সে চাইলে বাংলা পরীক্ষার দিন ইংরেজি পরীক্ষাও লিখতে পারে, সে চাইলে না লিখে বসতেও পারে, সে চাইলে সঠিক না লিখে বেঠিকও লিখতে পারে, শুদ্ধ না লিখে ভুলও লিখতে পারে, কিন্তু পরীক্ষক কিছুই বলতে পারবে না। পরীক্ষক কিছুই বলার অনুমতি নাই। কারণ পরীক্ষক যদি বলে তুমি বাংলা পরীক্ষার দিন ইংরেজি কেন লেখো, পরীক্ষক যদি বলে তুমি সঠিক না লেখে ভুল কেন লেখো, তাহলে এটা পরীক্ষার হল থাকে না, এটা হয়ে যায় ক্লাস। তো পরীক্ষার হলের সিস্টেমই এটাই যে পরীক্ষার হলে পরীক্ষক ছাত্রদেরকে লেখার ক্ষেত্রে কোনো কিছু বলতে পারবে না। ছাত্র যা ইচ্ছা, যা মন চায় সে তাই লিখতে হবে। কিন্তু এটাও মনে রাখতে হবে যেই ছাত্র বাংলা পরীক্ষার দিন ইংরেজি লিখবে অথবা সঠিক না লিখে ভুল লিখবে, তার কপালে যেমন যেদিন রেজাল্ট প্রকাশ পাবে তার কপালে যেমন ঘোড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিনে যারা ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম পালন করবে, হিন্দু ধর্ম পালন করবে, খ্রিস্টান ধর্ম পালন করবে, ইহুদি ধর্ম পালন করবে, নাসারা ধর্ম পালন করবে, বৌদ্ধ ধর্ম পালন করবে, তাদের কপালেও জাহান্নামের ঘোড়ার ডিম ছাড়া আর কিছু নাই। ঠিক না? ঠিক। তাহলে সূরা বাকারা বলছিলাম 256 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নেই, প্রত্যেকে প্রত্যেকের ধর্ম স্বাধীনভাবে পালন করবে। এখন প্রশ্ন আরেকটা, এখন যদি কেউ বাড়াবাড়ি করে তাহলে তার বিধান কি? এখন দেখেন না, হিন্দুরা বাড়াবাড়ি করা শুরু করে দিয়েছে, বৌদ্ধরা বাড়াবাড়ি করা শুরু করে দিয়েছে, খ্রিস্টানরা বাড়াবাড়ি করা শুরু করে দিয়েছে, ইহুদিরা বাড়াবাড়ি করা শুরু করে দিয়েছে, তারা ইসলাম নিয়ে বাড়াবাড়ি শুরু করে দিয়েছে।
সুতরাং মুসলমান, তুমি মুসলমান হিসাবে বুঝতে হবে, যারা বাড়াবাড়ি করে তাদের জন্য আল্লাহ সুস্পষ্ট বিধান রেখেছেন। তাদের জন্য বিধান কি? আল্লাহ বলেন তাদের জন্য কিতাল ফি সাবিলিল্লাহ করতে হবে, তাদের জন্য ইআদাদ ফি সাবিলিল্লাহ অর্জন করতে হবে, তাদের জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ বিধান আল্লাহ রেখেছেন। সুতরাং যেই সমস্ত খ্রিস্টান বাড়াবাড়ি করা শুরু করে দিয়েছে, যেই সমস্ত হিন্দুরা অগ্নি পূজারী, মূর্তি পূজারী বাড়াবাড়ি শুরু করে দিয়েছে, তাদের বিরুদ্ধে পোশাক টাইম নাই, জিহাদের সময় হয়ে গেছে। ঠিক না ঠিক? কেউ যদি বাড়াবাড়ি করে, আল্লাহ বাড়াবাড়ি না করার নির্দেশ দিয়েছেন, কিন্তু কেউ যদি বাড়াবাড়ি করে তাহলে তার বিরুদ্ধে আল্লাহ জিহাদের আইন রেখেছেন। জিহাদ ফরজ বিধান।